নমস্কার। আজকে আপনাদেরকে যে গল্পটি শোনাতে চলেছি সেটি হচ্ছে আমার আপন খালামণির সঙ্গে ঘটে যাওয়া এক সত্যি ভৌতিক ভয়ঙ্কর ঘটনা। গল্পটি শুরু করার আগে জানিয়ে রাখি, গল্পটি পাঠিয়ে রেখেছেন বাংলাদেশ থেকে হিমুই আপা। আমার নানুর শরীর প্রায়শই খারাপ হওয়ার জন্য আমার মায়ের পর আমার খালামণিকে বিয়ের জন্য সম্বন্ধ দেখতে আসে। অনেক সম্বন্ধ দেখার পরে খালামণির সঙ্গে যে ছেলেটির বিয়ে হয়, মানে আমার খালা, তাদের পরিবারটি খালামণিকে খুব পছন্দ করেন। বেশ আমাদের বাড়ি থেকেও খালামণির বাড়িতে সম্বন্ধটি পাকাপাকি হয়েছিল। তাদের পরিবারও ছিল বেশ ধনী এবং সাম্রাজ্যবিহীন ছিল। তাদের পরিবার থেকে খালামণিকে প্রায় 10 ভরি স্বর্ণের অলঙ্কারও দিয়েছিল তারা। এর মধ্যে ইতিমধ্যে আমাদের পরিবারের বিয়ের তোড়জোড় লাগে এবং সেই ছেলেটির সম্বন্ধে বা ছেলের পরিবারের সম্বন্ধে কোনো কিছু খোঁজ না পেয়ে আমার নানু খালামণিদের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেয়। বিয়ের কিছুদিনের পর থেকে খালামণির শরীর প্রায়শই খারাপ হতে দেখা যায়। খালামণিকে যখন আমাদের বাসায় নিয়ে আসে তখন খালামণির শরীর সম্পূর্ণ সুস্থ হয়ে থাকে এবং শ্বশুরবাড়িতে গেলেই তার শরীর আবার পুনরায় খারাপ হয়ে যেতে লাগে। এই করতে করতে প্রায় অনেকগুলি দিন কেটে যায় এবং খালামণি প্রেগনেন্ট হয়ে পড়ে। খালামণি যখন অন্তঃসত্ত্বা থাকতো তাই প্রায় দিন তার শরীরে রক্ত কমে যেত। রক্ত কমার কারণে খালামণিকে প্রায় দিন হাসপাতালে দিন কাটাতে হতো। ডাক্তারকে অনেক টেস্ট রিপোর্ট করার পর সে বুঝতে পারতো না যে খালামণির শরীর থেকে রক্তগুলি কোথায় যাচ্ছে। ইতিমধ্যে যখন খালামণি 7 মাস অন্তঃসত্ত্বা তখন খালামণিকে নিয়ে আসা হয় আমাদের নানুর বাসায়। নানুর বাসায় থেকে খালামণির একটা ফুটফুটে ছেলে সন্তান হয়। তারপর প্রায় 2 মাস নানুর বাসাতে থাকার পর খালা তার ছেলে এবং খালামণিকে নিয়ে যায় তাদের বাসাতে। ইতিমধ্যে তাদের দিন খুব ভালো কাটছিল এবং তার শ্বশুর শাশুড়িও খুবই ভালো ছিল। ইতিমধ্যে তার সঙ্গে কাটতে থাকে দিনগুলি। খালামণির ছেলে যখন 6 মাস বয়স, একদিন তার জ্বর আসে। জ্বরের মাত্রা এতটাই যে তার গায়ে হাত দেওয়া যাচ্ছে না। 102, 103 করতে করতে তাদের প্রচুর পরিমাণে ছেলেটির জ্বর আসে। তাকে ওষুধ পানি দেওয়া হলো, জ্বরের কিন্তু উন্নতি হয় না। এরপর আমার মা বলে খালামণিকে আমাদের বাসা থেকে আসতে এবং সেখান থেকে একজন হুজুর বা মুরব্বিকে দেখাবে। হুজুর মুরব্বির কাছে খালামণিকে নিয়ে যাওয়ার পর খালামণির বাচ্চাকে দেখে তারা বলে এর ওপর একটা জিন, অর্থাৎ এক বিভীষিকাময় জিনের নজর রয়েছে। এই শুনে খালামণি খুবই ভয় পেয়ে যায়। বিগত 1 মাস আমাদের বাসা থাকে এবং তারপর ছেলে সুস্থ হয়ে গেলে পুনরায় তিনি শ্বশুরবাড়িতে ফিরে যায়। একদিন অমাবস্যার রাত, সেদিন খালা গিয়েছিল তার এক মামাতো ভাইয়ের বিয়েতে। বাড়িতে সেরকম কেউ না থাকার কারণে খালামণি তার ওপরের দোতলা রুমে যেয়ে ঘুমিয়েছিল। ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে তার চোখেও নেমে এসেছিল ঘুম, কিন্তু সে ছিল ছন্দ্রাময়, মানে তার চোখ লেগেছে কিন্তু কি হচ্ছে সে সব কিছুই বুঝতে পারছে। রাত প্রায় 1টা নাগাদ যখন খালামণি মেঘাচ্ছন্ন চোখে তার দরজার দিকে তাকায়। এখানে বলে রাখা ভালো, আমার খালামণির রুমটি ছিল পশ্চিম দিকের এক প্রান্তের কোণের সাইডে, যেদিক থেকে প্রায় তাদের বেলকনিটি বেশ কাছাকাছি দেখতে পাওয়া যায় এবং ঘর থেকে বারান্দায় কি আসা যাওয়া করছে বা পর্দার কাছে যদি কেউ দাঁড়িয়ে থাকে সেটি স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। খালামণি ঘুমোচ্ছন্ন চোখে দেখতে পায় যে তাদের দোতলার বারান্দার ঠিক মাঝ বরাবর একটি মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটিকে প্রথমে খালামণি ভালো করে পর্যবেক্ষণ না করতে পারলেও পরবর্তীতে দেখে মহিলাটি প্রায় 1 হাত ঘোমটা নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেদিন রাতে প্রায় প্রচুর বাইরে বাতাসও দিচ্ছিল। বাতাসে সে মহিলাটির ঘোমটাটি সরে যায়। সে কি বীভৎস দেখতে তার মুখ পুরো অর্ধেকটি পোড়া আর মুখের এক প্রান্ত থেকে গলে গলে উঠছে চামড়া ও রক্ত। তার দাঁতগুলি ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, চোখের মনি নেই। এই দেখে খালামণি প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। তার গলা থেকে কোনো স্বর বেরোচ্ছিল না এবং খালামণি যত ভয় পাচ্ছিল সেই অবয়বটি খালামণির দিকে তত অগ্রসর হয়ে আসছিল। এই করে খালামণি এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাত যখন 2:50 খালামণির ফোনে খালু ফোন করে এবং তাকে নিচে আসতে বলে, কিন্তু খালা জানতো না যে খালামণির সঙ্গে এর ইতিমধ্যে প্রায় কী হয়েছে বা খালামণি কতটা ভয় পেয়েছে।
খালামণি কিছুটা শক্তি সঞ্চয় করে এবং দৌড়ে তার ছেলেটিকে নিয়ে নিচে চলে যায়। ইতিমধ্যে সেদিন রাতে খালামণির আর ঠিক রকম ঘুম হয়নি। এর পরবর্তীতে সে বিষয়টি সে খালাকে বা তার শ্বশুর শাশুড়ি কাউকে সে জানায়নি। কিন্তু এর কিছুদিন মধ্যেই খালামণির রাতের বেলায় স্বপ্নতে সে মহিলাটিকে দেখতে পায়। প্রায়শই মনে হয় সে হয়তো তার সঙ্গে ঘোরাফেরা করছে বা সে হয়তো তার সঙ্গে 24 ঘন্টা রয়েছে। এরকম করে কেটে যায় আরও বেশ কয়েকটি দিন। এইবারও রয়েছে আরও একটি দিন, যে দিন ছিল শনিবার এবং খালো ছিল তার কাজের জন্য বাইরে। শ্বশুর শাশুড়ি পুনরায় তার নিচের রুমে ঘুমোচ্ছে। এমন এক সময় প্রায় রাত্রি 8টা, তখন আমার খালা আমার ছোট্ট ভাইটাকে নিয়ে উপরে এসেছে ঘুম পাড়াতে। প্রায় বাচ্চাটি ঘুমানোর সময় খালামণিরও চোখটি লেগে আসে। বেশ আধ ঘন্টা হবে সেই রকম সময়ে খালুর মনে হয় যে তার পাটি কেউ চাটছে জিভ দিয়ে। খালু যখন খুব ভয় পেয়ে যায়, কিন্তু খালু যখন তার চোখটি আলতোভাবে খুলে তখন দেখে সেই বীভৎস পোড়া মুখ 1 মিটার লম্বা জিভটি দিয়ে খালামণির পা অনবরত চাটছে এবং তার জিভ দিয়ে বেরোচ্ছে রক্ত, রস এবং লালা। এই বিষয়টি দেখে খালামণি খুব জোরে চিৎকার করে আবারও অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন দেখে খালামণির পাশে রয়েছে তার শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, তার সঙ্গে খালা। জানতে চায় যে তোমার কি হয়েছে। তখন খালামণি তাদেরকে সব বিষয়টি এবং সত্যি ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে সবাই চুপ করে থাকলেও খালামণির বাবা অর্থাৎ খালার শ্বশুর কিছুতেই চুপ করে থাকতে পারে না। সে এমন একটি কথা খালামণিকে সেদিন বলেছিল যে কথা শুনে খালামণির পা থেকে মাথা পর্যন্ত গোটা গা শিউরে উঠেছিল। ঘটনাটি হলো আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। যে ঘটনাটি হলো খালামণির মাকে নিয়ে। খালামণির যে বর্তমানে মা রয়েছেন তিনি তার সৎ মা। খালামণির আগের একটি মা ছিল যেটি হচ্ছে খালার নিজের মা। খালার মায়ের ছিল মির্গি রোগ। প্রায়শই তিনি ঘরে একাই থাকতেন এবং এই মির্গি রোগের শত্রু হচ্ছে জল এবং আগুন। একদিন যখন রাতের বেলাতে তিনি রান্না করছিলেন, তার আঁচলে গ্যাসটি লেগে যায় এবং আগুনের শিখা দাউ দাউ করে জ্বলে এবং সে সেখানে পুড়ে মারা যায়। ঘরে কেউ না থাকার কারণে তাকে কেউ বাঁচাতেও পারেনি। সেদিন যখন পাড়া প্রতিবেশীরা দেখে তাদের বাড়ি থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখন তারা ছুটে যায় এবং দেখে যে খালুর মা অর্ধেক আধপোড়া অবস্থায় সেখানে একদম পুরো ডাব হয়ে গেছে। তাকে যখন সরকারি হাসপাতালে ভর্তি করতে নিয়ে যায় তখন জানানো হয় তিনি মারা গিয়েছেন। প্রায় সেদিন থেকে তার আত্মা এই বাড়ির মধ্যে সীমাবদ্ধ হয়ে রয়ে গেছে।